আপনারা সকলেই জানেন ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গত 18 তারিখ থেকে গোটা দেশে ইন্টারনেট ক্র্যাকডাউন করে বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালানো হয়েছে। আমরা এর পরেও চুপ ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছিলাম যে আপনারা আমাদের দাবি মেনে নিন, দাবি নিয়ে এই দেশকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু তারা আমাদের দাবি তো মেনে নেয়নি, তারা আমাদের ভাইদের গণহত্যা শুরু করে, আমাদের উপর প্রহসন করে। আবারও আমরা দেখতে পাই গত 2 দিন তারা গণহত্যা চালানো শুরু করে। এমন তো অবস্থায় গোটা দেশের ছাত্র সমাজ গতকাল ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেছে যতক্ষণ না পর্যন্ত এই খুনির বিচার হচ্ছে, এই খুনিকে আমরা বিদায় করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামীকাল থেকে গোটা দেশে অসহযোগ আন্দোলন চলবে। আমরা এই দেশের নাগরিক, এই রাষ্ট্র আমাদের, আমাদের রাষ্ট্রে আমরা কিভাবে থাকবো সেটা আমরা ডিসাইড করব। কোনো প্রশাসন আমাদেরকে নির্দেশ দিতে পারে না। এই প্রশাসন আমাদের চাকর, এই প্রশাসন আমাদের জন্য, আমরা তাদের নিয়োগ দিয়েছি, আমরা যা বলবো তা করতে তারা বাধ্য। তারা যদি সেটা না করে কোনো খুনির দালালি করে, কোনো খুনির গোলামি করে আমাদের উপর আক্রমণ চালাতে এসে, তাহলে আমরা তাদের শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। পুলিশ আমাদের উপর গত কয়েকদিনের যে আক্রমণ চালিয়েছে, গত কয়েকদিনের কর্মসূচিতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে পুলিশ সরকারের গোলাম হয়ে গিয়েছে। আমাদের সিলেটের সকল মেডিকেল স্টুডেন্টের পক্ষ থেকে আমরা হেলথ টিম দিয়ে, তারপর হচ্ছে ব্লাড ডোনেশন, আমরা সরাসরি মাঠে আসি স্টুডেন্টদেরকে এই ন্যায়ের আন্দোলনে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। উসমানী মেডিকেল না, সিলেটের নর্থ ইস্ট মেডিকেল, পার্ক ভিউ মেডিকেল, জালালাত রাগিবিয়া, তারপর হচ্ছে সেন্ট্রাল ডেন্টাল কলেজ, তারপর হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল, হবিগঞ্জ মেডিকেল এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিলেটের মেডিকেল স্টুডেন্ট আছে সবাই এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। এবং আমরা ছাত্র সমাজ এই খুনি হাসিনার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ হচ্ছে না, দুর্বল আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটাবে। দেখতাম পারলাম যে আমরা এখানে যে আন্দোলন করছি, আমরা আন্দোলন এগুলো গিয়ে অহিংস আন্দোলন, আমরা এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নাই। তারপরেও আমরা এখানে সাজুয়া লইয়া পুলিশ আইয়াও বাদ আমরা প্রতিহত করার লাগি। সিলেটর আমরা যারা ছাত্রলীগের বাইরে আছেন সব 150 থেকে 200 জন মানুষ একটু আগে ভিডিও দেখা গেল যে তারা খালি আমুকায় দা লইয়া যাইরা। এইটা কোন ধরনের গণতন্ত্র? আমরা তো এখানে কোনো অস্ত্র লইয়া, আমরা কোনো দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র লইয়া এইখানের মাঝে আইছি না। আছে আমরা জানিয়ে দিতে চাই, ছাত্র সমাজের উপর যে গুলিবর্ষণ করা হয়েছে এ পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ শহীদ হয়েছেন। তাই এই দাবি এখন আর কোটার দাবিতে নাই, বরং আপনারা মানুষের স্লোগান শুনেন, মানুষের ভাষা শুনেন। এই দাবি হচ্ছে দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। আমাদের দাবি এই সরকারের পতন। পুলিশ বাহিনী যেভাবে সাধারণ ছাত্রদেরকে নির্মমভাবে অত্যাচার করছে, এই অত্যাচার বাংলার মাটি থেকেও মানবে না। সবাইকে আহ্বান করব, আপনারা আন্দোলনে আছেন প্রিয় দেশবাসী। পানি লাগবে, আমার কাছে টাকা আছে, আমার পকেটে টাকা আছে, সবাইকে খাওয়াতে পারবো, আসো। আমারও যদি ও পুলিশে এখন গুল্লরি মারিলায় আমার বড় শান্তি লাগবো। আমি যত গুণাগাতা করছি সব মাফ পাইলিমু আল্লাহ। ই জালিমকলর চেহারা আর দেখতে মন চান না। ঘুম থেকে উঠিয়া এই জালিমকল দেখিলিমু আমার দিন বরবাদ। এই জালিম, এই খাওয়াই যে এই অত ঐতিহ্যবাহী একটা আওয়ামী লীগ দলে এই খাওয়াই নষ্ট করছে। এই বেটা ফাইজলামি নাকি সব? এই বাচ্চা বিরোধ দে এখন। তুই সন্ত্রাসী বেটাইয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাচ্চান মারলে, তোর বাচ্চাই নেইগুলা। একটা গরিব মানুষ এত কষ্ট করি, জীবন সংগ্রাম করি, তুই বাচ্চা বেটায় ভার্সিটির বাপে রিক্সা চালায়, নাইলে খেতর কাম করে, হলে তাকে 5 জন 7 জন ইয়ে করি, ওই দিকে রড দিবালি এই লাস তোরা আমি আজ 5 দিন ঘুম নাই, কানি নাই। একজন কোরআনে হাফিজ হিসাবে আমরা যখন পাঞ্জাবি পরে নামি, সরকারি দল আমাদেরকে জঙ্গি বলে। আমাদের এক দফা এক দাবি, খুনি হাসিনার পতন পতন পতন। যেই যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনার পতন হবে না, অতদিন পর্যন্ত বাংলার জনতা ঘরে ফিরে যাবে না। শিক্ষার্থীর এক দফা এক দাবি, খুনি হাসিনার পতন 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 পতন।
শেষ। মারছে তাও ভালোভাবে মারতে পারে না এখানে যায় এই যে একটা আশীর্বাদ লোক মারে দালালি মতো মারে দিব দাও ছিলাম তারা হয়তো তাদের এই কিছুক্ষণ পরেই তাদের কর্মসূচি চলে যাবে, কিন্তু তারা প্রায় 2 ঘন্টাব্যাপী সময় দেওয়ার পরেও তারা যে যাওয়ার সময় হঠাৎ করে প্রাথমিকভাবে আমাদের এপিসির উপরে আর্ম পার্সোনাল ক্যারিয়ারের উপরে তার গ্লাস ভাঙে এবং আমাদের একজন পুলিশের নাকে আঘাত করে তাকে মারাত্মকভাবে আহত করে। তাৎক্ষণিকভাবে তাদের আমরা সরে যাওয়ার বলার পরেও তারা না সরে যে উপর্যুপরি হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করে, যা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এই কারণেই আমরা তাদেরকে সরানোর জন্য আমরা আমাদের বল প্রয়োগ করেছি। আমরা গ্যাস সেল এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আটক কতজন? আটক আমি একটু পরে বলতে পারবো, সম্ভবত 3 থেকে 4 জন আছে এই পর্যায়ে আছে। আমাদের পুলিশের প্রায় এই পর্যন্ত 5 জন আমাদের আহত হয়েছে, তাদেরকে আমার হসপিটালে প্রেরণ করা হয়েছে। আপনারা দেখেছেন এখনও পরিস্থিতি থমথমে রয়েছে। এদিকে অনেক দুষ্কৃতিকারীরা এখানে আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই শৃঙ্খলা ফিরে আসবে।